How are you, my beloved students? I hope and know that you are all well by the good grace of Almighty. I am also well by the good grace of Allah at the time of epidemic coronavirus or COVID-19. You are all well and valedictioned. I am Ashraf Ali, Assistant Teacher of English, NS Amin Residential School. I am going to discuss on suffixes and prefixes. My topic is use of suffixes and prefixes. আমার বিষয়টি হলো উপসর্গের অথবা প্রত্যয়ের ব্যবহার। Before discussing on suffixes and prefixes, we have to know the importance of suffixes and prefixes, because suffix and prefix are very significant and ornamentation of sentences. And this is why we have to have known about the suffixes and prefixes perfectly and scrutinally. প্রিয় শিক্ষার্থী, এই সাফিক্স এবং প্রিফিক্সের গুরুত্ব অপরিসীম। এগুলো হলো বাক্যের পোশাক স্বরূপ। এই সাফিক্স এবং প্রিফিক্স বা উপসর্গ বা প্রত্যয় যুক্ত করে আমরা নতুন নতুন শব্দের পদচারণা করতে পারি। তাই এই মুহূর্তে তোমাদের ঐকান্তিক মনোযোগ আবশ্যক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে আলোচনা করতে গিয়ে তার পূর্বে আমাদের কিছু সংজ্ঞা সম্পর্কে অবগত হতে হবে বা জানতে হবে। হোয়াট ইজ সাফিক্স, হোয়াট ইজ প্রিফিক্স, হোয়াট ইজ অ্যাফিক্স, হোয়াট ইজ রুট ওয়ার্ড, হোয়াট ইজ ডেরিভেটিভ ওয়ার্ড। এই যে উল্লেখিত শব্দসমূহ সাফিক্স এবং প্রিফিক্সের সাথে রিলেটেড, এর জন্য আমাদের এ সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। সাফিক্স
প্রিয় শিক্ষার্থী, suffix means adding some fragments or segments or letter or syllable end of the root words is called suffix. প্রিয় শিক্ষার্থী, সাফিক্স হলো কতগুলো উপসর্গ বা শব্দের খণ্ডাংশ বা অক্ষর যা মূল শব্দের পরে বসে অথবা যুক্ত হয় এবং নতুন নতুন শব্দের পদচারণা করে অথবা উৎপত্তি করে, তাকে বলা হলো কি সাফিক্স। যেমন এক্সাম্পল, God root word li suffix godly derivative বা নূতন উৎপত্তিমূলক শব্দ। এখানে গডটা হলো রুট ওয়ার্ড বা মূল শব্দ যার অর্থ আছে, আর লে হলো সাফিক্স যার নিজস্ব কোনো অর্থ নাই, গডের সাথে যুক্ত হয়ে গডলি, এটা হলো একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। গড এবং গডলি দুটা ভিন্ন শব্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ড্রাইভ প্লাস আর driver, drive r is suffix, drive is verb equal to driver. There is first difference between drive and driver. Drive is verb, driver is noun. Having added end of the drive r is been made a new word or derivative word driver. প্রিয় শিক্ষার্থী, প্রিফিক্স ব্ল্যাকবোর্ডে তাকাও। Prefix means adding some fragments or segments or letter or syllable beginning or before of the root words is called prefix. Such as example, be plus friend, be friend, be
ডিস প্লাস অ্যালাউ। প্রিয় শিক্ষার্থী, লুক ওভার দ্য বোর্ড। প্রিফিক্স হলো উপসর্গের ব্যবহার যা শব্দের পূর্বে বসে এবং নতুন নতুন শব্দের দোতনা করে বা সৃষ্টি করে, সেটা হলো কি প্রিফিক্স। প্রি মানে পূর্বে, ফিক্স মানে লাগাইয়া দেওয়া, মানে রুট বা মূল শব্দের পূর্বে লাগাইয়া দেওয়া, সেটা হলো কি প্রিফিক্স। যেমন এখানে বি ফ্রেন্ড হলো রুট শব্দ, বি হলো প্রিফিক্স, ইকুয়াল টু হি হয়েছে বি ফ্রেন্ড। এটা কিন্তু একটা ভার্ব হয়েছে, কিন্তু এটা ফ্রেন্ড একটা নাউন, বি ফ্রেন্ড একটা ভার্ব। ডিস অ্যালাউ, ডিস প্লাস অ্যালাউ, ডিজ অ্যালাউ। এখানে ডিজ অ্যালাউ এবং অ্যালাউ দুইটা ভিন্ন শব্দ কিন্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুনরায় উপরের দিকে লক্ষ্য করো। অ্যাফিক্স, অ্যাফিক্স affix means adding some fragments or segments before or later, before or later of the root words is called affix. Such as example, an plus friend plus li, unfriendly. An is prefix, friend is root word, li is suffix, equal to, it has derived a new word unfriendly. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে সাফিক্সেস এবং প্রিফিক্সেস নিয়ে আলোচনা করলাম, হোয়াট ইজ সাফিক্স, হোয়াট ইজ প্রিফিক্স, হোয়াট ইজ রুট ওয়ার্ড, হোয়াট ইজ ডেরিভেটিভ ওয়ার্ড, এই সমস্ত শব্দগুলো যদি আমরা একটা ডায়াগ্রাম বা চিত্র উপস্থাপন করি, এর মাধ্যমে আমরা অতি সহজে কিন্তু রিয়েলাইজ করতে পারবো অথবা হৃদয়ঙ্গম করতে পারবো যা আমরা যা জানলাম অথবা বুঝলাম সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে। তাহলে তোমরা একটা ডায়াগ্রামের দিকে বোর্ডের উপরে লক্ষ্য করো অতি মনোযোগের সাথে। সাফিক্স, প্রিফিক্স,
affix, suffix, prefix, root word. Such as example, an plus friend plus ly, unfriendly. কমন নেম বা ওয়ার্ড। অ্যাফিক্স হলো সাফিক্স এবং প্রিফিক্সের সাধারণ নাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের উপর লক্ষ্য করো, এই যে অ্যাফিক্স শব্দটা সাফিক্স থেকে এসেছে, প্রিফিক্স থেকে এসেছে, এবং এটা একটা সাফিক্স এবং প্রিফিক্সের সাধারণ নাম অ্যাফিক্সটা। এখানে আনটা হলো প্রিফিক্স, আনটা হলো কি প্রিফিক্স, ফ্রেন্ডটা হলো কি রুট ওয়ার্ড, লিটা হলো কি সাফিক্স, ইকুয়াল টু আনফ্রেন্ডলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অতি সহজেই বুঝতে পারলাম যে সাফিক্স কি, প্রিফিক্স কি, অ্যাফিক্স কি, রুট ওয়ার্ড কি, ডেরিভেটিভ ওয়ার্ড কি, এই চিত্রের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি পৃথিবীতে প্রায় ৫,৫০০ ভাষা আছে। প্রত্যেকটা ভাষার উপসর্গ বা প্রত্যয় রহিয়াছে। সিমিলারলি ইংরেজি ভাষাতেও কিন্তু উপসর্গ বা প্রত্যয় রহিয়াছে। এগুলোকে ফনেমিক্স বলা হয়, সেগমেন্ট বলা হয়, লেটার বলা হয়, ফ্র্যাগমেন্টস বলা হয়, অনেক নামে পরিচিত কিন্তু এগুলো, যাদের নির্দিষ্ট কোনো অর্থ নাই। ইংরেজিতে ৪৪টা ফনেমিক্স রহিয়াছে, তন্মধ্যে ১২টি হলো ভাওয়েলস, ৮টি ডিপথংস বা যাকে বলা হয় যুক্ত বর্ণ, আর ২৪টা হলো কনসোনেন্টস বা ব্যঞ্জন বর্ণ। সে ফনেমিক্সগুলো আমরা এখন দেখব। দি ফনেমিক্স আর অফ ইংলিশ। আর এবল, এবল, আন, বি, ইল, ইম, ইন, নেস, লেস, শন, শন, এটসেট্রা। আসলে এই যে শব্দগুলো, ফ্র্যাগমেন্টগুলো এবল, ইবল, আন, বি, ইল, ইম, ইন, নেস, লেস, শন, শন, এটসেট্রা, এগুলো কিন্তু নিজস্ব অর্থ না থাকার কারণে নিজে অর্থ প্রকাশ করতে
অক্ষম, মানে পারে না। এরা বিভিন্ন শব্দের পূর্বে অথবা পরে বসে কি করে, নতুন শব্দের সৃষ্টি করে। যেমন ফ্যাশন প্লাস এবল, ফ্যাশনেবল। ডিজিট প্লাস অল, ডিজিটাল। আন প্লাস ফ্রেন্ড, আনফ্রেন্ড। আন প্লাস ফ্রেন্ড প্লাস লি, আনফ্রেন্ডলি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে তাকাও। এই যে শব্দগুলো আমরা তৈরি করলাম, ফ্যাশনেবল, ডিজিটাল, আনফ্রেন্ড, আনফ্রেন্ডলি ইত্যাদি, এগুলো কিন্তু মূলত এই ফ্যাশন, ডিজিট, ফ্রেন্ডের সাথে এবং পূর্বে বা পরে বসে কিন্তু নতুন নতুন শব্দের পদচারণা করছে। এতে দেখা যাচ্ছে কি যে মূলত এই ফ্র্যাগমেন্ট বা উপসর্গগুলোর গুরুত্ব অপরিসীম। এরা নতুন নতুন শব্দ তৈরি করতে আমাদের কি করতেছে, সহযোগিতা করতেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যা বুঝতে পারলাম, এর উপরে আমাদের একটা হোমওয়ার্কের দরকার আছে। কেননা সেন্টেন্সের মাধ্যমেই কিন্তু আমরা এই সাফিক্স প্রিফিক্সের সঠিক ব্যবহার আমরা জানতে পারি। এজন্য আমাদের হোমওয়ার্কের বিশেষ প্রয়োজন। তাহলে তোমরা, আমার বিশ্বাস তোমরা অতি সহজেই অনেক কিছু বুঝতে পারছো। তাহলে তোমরা হোমওয়ার্কটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোমওয়ার্ক। Coronavirus is a bracket fatal fat disease that has B dash derived from China. Full stop. It has been C dash spread for 3 months about 210 countries in the
world. D dash fortunately comma the people of our Bangladesh have been attacked by coronavirus or COVID-19, full stop. It is a dash contact disease and has become as an epidemic form in the whole world. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুঝতে পারছি তোমরা অতি সহজেই এই বাড়ির কাজটি অথবা হোমওয়ার্কটি করে আনতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। হোল ওয়ার্ল্ড, তাহলে আমি দীর্ঘ আশা পোষণ করতেছি তোমরা সবাই সুস্থ থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।